ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তিনটে সুইং ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। প্রথমটি আপনারা দেখতেই পাচ্ছেন 197 কমিউনিকেশনস লিমিটেড, মানে আপনাদের সেই পছন্দের স্টকটি, মানে পেটিএম। পেটিএম স্টকটি আমার ওয়াচ লিস্টে অ্যাড করার কারণটি হলো এখানে ব্রেকআউট করেছে। তবে অনেকে বলতে পারেন যে এটার উপরে গেলে তবেই ব্রেকআউট হবে, বাট যেহেতু এর স্টপ লসটা অনেক ছোট হচ্ছে আর এই যে প্রিভিয়াস রেসিস্টেন্স এর উপরে ক্লোজিং দিয়েছে, তো স্টপ লস ছোট হলে রিস্ক নেওয়া যেতেই পারে, কারণ এখানে আমার রিস্ক কমে যাচ্ছে। কারণ আমার ফার্স্ট টার্গেট হচ্ছে এই গ্যাপ ফিল 600 এর কাছাকাছি। তো ফার্স্ট টার্গেটে 50% কোয়ান্টিটি বুক করে নেওয়ার চেষ্টা করব। আর যারা রিস্ক কম নিতে চান তারা এই ক্যান্ডেল বা আজকের ক্যান্ডেলের উপরে মিনিমাম 1 আওয়ার বা 1 ডে ক্যান্ডেল ক্লোজ করলে এন্ট্রি করা যেতে পারে। বাট সেক্ষেত্রে কিন্তু টার্গেটটা কম হয়ে যাবে, রিস্ক রিওয়ার্ডটা একটু 1:1 হয়ে যেতে পারে। আর একটা কাজ করা যেতে পারে, মানে সাপোজ আপনি 100 কোয়ান্টিটি বাই করতে চান, 50 কোয়ান্টিটি কালকে করলেন, বাকিটা যদি ডিপ আসে বা কাছাকাছি ক্লোজিং দেয় তখন বাকিটা, সেরকমও করা যেতে পারে। আচ্ছা, ফার্স্ট টার্গেট তো এটা হয়েই গেল। সেকেন্ড টার্গেট এখানে এইটা টাচে করা যেতে পারে, মানে মোটামুটি এই 700 প্লাসে। আশা করছি এটা খুব তাড়াতাড়ি প্রফিট দেবে। নেক্সট স্টকটা দেখে নেওয়া যাক। নেক্সট হচ্ছে পিভি ফিনটেক। এটাতে দেখতেই পাচ্ছেন ব্রেকআউট করে দিয়েছে, তো এটাতে ইমিডিয়েট এন্ট্রি করা যেতে পারে, তবে স্টপ লস এর নিচে হবে। তবে একটা কথা বলবো, আজকের যে তিনটে স্টক বাছাই করেছি, পেটিএম বলুন বা ফিনটেক বলুন বা লাস্টেরটা, তিনটেই কিন্তু একটু রিস্কি আছে। এবার রিস্কি হলেও খুব তাড়াতাড়ি প্রফিট দেওয়ারও চান্স আছে, সেই জন্যই চুজ করেছি। তো আপনারা যদি সুইং ট্রেডে এন্ট্রি করেন তাহলে কোয়ান্টিটি একটু রিস্ক দেখে তবেই এন্ট্রি করবেন। এটার টার্গেট তো আশা করছি 2000 পর্যন্ত চলেই যাবে, বাট তার আগে কিন্তু রিট্রেসমেন্ট আসবে, তো দেখবেন এসএল ট্রেল করতে থাকবেন। নেক্সট দেখা যাক। এটা আজকে দারুণভাবে ব্রেকআউট করেছে, ভলিউমটা দেখুন দুর্দান্ত। গতকালকে এর আর্নিং রিপোর্ট এসছে 13ই আগস্ট, এক্সপেকটেশন অনুযায়ী ভালোই এসছে, সেই কারণে দেখতেই পাচ্ছেন হাই ভলিউমের সঙ্গে ব্রেকআউট। এতটা হাই ভলিউমের পিছনে নিশ্চয়ই ইনস্টিটিউশনাল বাইং আছে, তো সেই জন্য আরো চুজ করেছি স্টকটা। তবে স্টপ লস কিন্তু 750-র নিচেই আপনাকে রাখতে হবে। তবে এটাতেও বলবো কিছু কোয়ান্টিটি এখানে নেওয়া যেতে পারে, আর কিছু এর রিট্রেসমেন্ট আসবে, কারণ এতটা স্ট্রেস হয়েছে, তো আসলে বাকিটা, আর না আসলে যা কোয়ান্টিটি থাকবে ওটাতেই। ফার্স্ট টার্গেট 1000 রুপিস, ফার্স্ট টার্গেটে হাফ কোয়ান্টিটি বুক করে বাকিটা এসএল ট্রেল করতে থাকতে হবে। এসএল ট্রেলটা হতে পারে সুইং এর উপরে বেস করে, বা ক্যান্ডেল টু ক্যান্ডেল হতে পারে, বা আর একটা করতে পারি, ডিপেন্ড করে ওটা কিরকম মুভমেন্ট আসছে সেরকম। মানে অনেক সময় আমি করি কি, সাপোজ যেমন এখান থেকে আসছে, এই ক্যান্ডেলের উপরে এটার ক্লোজিং এসেছে, মানে যখনই নেক্সট প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয়া বন্ধ করে দেবে, মানে এই ক্যান্ডেলটা এর উপরে কিন্তু ক্লোজিং দেয়নি, তো এখানে বেরিয়ে যাওয়া যেতে পারে। বা অনেক সময় 2-3টে ক্যান্ডেল এরকম বানানোর পরে নেক্সট ক্যান্ডেলে আবার ব্রেকআউট আসে, তো প্রিভিয়াস ক্যান্ডেল যতক্ষণ না ব্রেক ডাউন করে নিচে ক্লোজিং দেবে ততক্ষণ ওই স্টকে থাকা যেতে পারে, তো সেটাও একটা স্টপ লস ট্রেলিং হতে পারে। এসএল ট্রেলিংটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ম্যান টু ম্যান, বা বলতে পারেন সিচুয়েশনের উপর। আশা করছি খুব ভালো অপরচুনিটি পাওয়া যাবে এই তিনটে স্টকেই। আর আপনারা প্লিজ লাইক করবেন আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ডেলি বেসিসে সুইং ট্রেডিং এর ভিডিও নিয়ে আসব, আর আপনারাও কমেন্ট করে জানাবেন অন্য কোনো টপিকের উপরে বা কোনো কোয়ারি থাকলে, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।